ফাইনালি মেগাস্টারের বরবাদ আজকে সিনেমা হলে মুক্তি পেল। তবে প্রশ্ন তো একটাই, এটা কি ভালো ছিল নাকি হলে গিয়ে আপনার সব টাকাই নষ্ট হবে? ওয়েল, ঘুরিয়ে ফিরিয়ে বলবো না, সোজা কথায় মাস্টারপিস। ভাই সত্যি বলতেছি, সিনেমাটা জাস্ট আগুন ছিল। এরকম কনসেপ্ট ও স্টোরি নিয়ে যে বাংলাদেশেও কোনো মুভি তৈরি করা সম্ভব, এটা কেউই আশাই করেনি। বাট শাকিব খান এটা প্রমাণ করে দিল এই ইন্ডাস্ট্রিতেও ভয়ঙ্কর কিছু তৈরি করা সম্ভব। যারা এখনো মুভিটাকে দেখেননি, क्या कर रहे हैं यार, तू मजाक है क्या? রিয়েলি আপনি যদি কোনো বাংলা সিনেমা দেখে বেস্ট থিয়েটার এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে অবশ্যই এই সিনেমাটা দেখবেন। ওই যে কথায় আছে না, সুযোগ একবারই আসে। এই সিনেমার গল্পের সম্পর্কে হালকা একটু যদি আপনাদের বলি, শাকিব খানের ক্যারেক্টারটা মূলত এখানে একজন বড় লোকের ছেলে যে ড্রাগ অ্যাডিক্টেড অ্যান্ড মেয়েদের সাথেও খারাপ ব্যবহার করে। কিন্তু চমকিয়ে যাওয়া বিষয় হচ্ছে, এই সব কিছুই তার বাবা জানার পরেও তাকে কিছুই বলে না, বিকজ তার বাবা আরিয়ানকে খুবই ভালোবাসে। আরিয়ান যতই জঘন্য রকম কাজ করুক না কেন, তার বাবা কোনো কাজেই তাকে বাধা দেয় না। বাট এই পর্যন্ত আমাদের হিরোর লাইফ একদমই নর্মাল চলতেছিল। তবে এর মধ্যেই তার জীবনে আসে ইদিকা পাল, যার জন্য সে পুরো দুনিয়াকেই বরবাদ করে দিতে রাজি, যেটা আমরা টিজারেও শুনতে পেয়েছি। বাকি এরপর তার লাইফে ভালোবাসা আসার পর কি কি পরিবর্তন হয়, ওটা আপনি হলে গিয়ে মুভিটাকে দেখলে ভালো বুঝতে পারবেন। তাই গল্প নিয়ে বেশি স্পয়লার দিতে চাই না। আর ভাই আপনি একবার ভেবে দেখুন, একটা বাংলা সিনেমা দেখলে আপনি কি কি জিনিস নোটিস করেন? একটা ভালো গল্প লাগবে, লাভ স্টোরি প্লাস অ্যাকশন, বাস। কিন্তু এর মধ্যেই বরবাদ নতুন কিছু যোগ করেছে, ব্রুটাল অ্যাকশন, দেন লিড হিরোর ইউনিক লুক, সাথে যদি আবার থাকে মুভিতে শাকিব খান। ভাই আর কি লাগে একটা বাংলা সিনেমার জন্য? আমি যতটা ভেবেছিলাম যে মুভিটা যদি ভুলবশত অ্যাভারেজও বের হয়, তারপরেও সাকিবিয়ানরা এটাকে হিট বানিয়ে ছাড়বে। কিন্তু রিলিজের পর দর্শকরা যেভাবে এটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে, ভাই 100 কোটি কনফার্ম। হেটারদের বলবো, তোমরা যতই বরবাদকে থামানোর চেষ্টা করো না কেন, মেগাস্টার একাই সবাইকে কপিয়ে মারবে। আর আমি এখানে মুভিটার প্রেজেন্টেশন দেখে অবাক হয়ে গিয়েছি, কারণ যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, তাও আবার এক একটা ক্যারেক্টারের নিজস্ব বিজিএম দিয়ে এন্ট্রি। ভাই আপনার দেখার সময় গুজবাম আসবে। এবং আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে 15 কোটি রুপি বাজেট দিয়ে একজন নাটকের ডিরেক্টর ভালো কিছু কি বানাতে পারবে। কিন্তু ভাই তুমি জাস্ট একবার বরবাদকে দেখে আসো, তাহলেই বুঝতে পারবা আসল বাংলা সিনেমা কাকে বলে। বাজেট 15 কোটি হয়েছে তো কি, এই মুভির সিনগুলো দেখে বোঝাই যাচ্ছে যে মেকাররা সব টাকাগুলোকেই ভালোভাবে ব্যবহার করেছে। আরেকটা কথা, ইদানিং কিন্তু আমরা যে কোনো সিনেমা দেখলেই আমাদের বোরিং ফিল হয়, কিন্তু এই সিনেমা দেখলে আপনার ওইরকম কিছুই মনে হবে না। উল্টা আরো এই সিনেমা 2 ঘন্টা 30 মিনিট হওয়ার পরেও আপনার মনে জায়গা করে নিবে, কারণ একটু একটু পরেই অ্যাকশন দৃশ্যগুলো আসতে থাকে, যা মুভিটার প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে তুলে। আর ভাই বর্তমান যদি আপনাকে কেউ প্রশ্ন করে বাংলাদেশের সেরা মুভি কোনটা, ভাই আপনি থতপত না খেয়ে ডাইরেক্ট বরবাদের নাম নিবেন। আই মিন এতদিন আমরা তুফানকে দেখে গর্ববোধ করতাম, সেম ফিল্ম বরবাদকে দেখেও বুকটা আরো একটু চওড়া হয়ে গেল। ভাই লিটারালি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে বাংলাদেশেও এরকম কিছু তৈরি হয়েছে। কয়েক বছর আগে বাংলাদেশ ফিল্মের যেই জঘন্য অবস্থা ছিল, ভাবছিলাম ধীরে ধীরে হয়তো বাংলাদেশ থেকে মুভির নাম উঠে যাবে, কারণ বেশ কিছু জায়গায় হলগুলোকে ভেঙে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছিল। কিন্তু রিসেন্টলি ফেসবুক চালানোর সময় দেখলাম অলরেডি কয়েকটা নতুন হল বাংলাদেশে তৈরি হচ্ছে, যেই হলে প্রথম মুভি চলতেছে বরবাদ। ফাইনালি অবশেষে এগুলো দেখে মনে হচ্ছে বাংলা সিনেমার পরবর্তীতে কোনো ভালো ভবিষ্যৎ আছে, কারণ এখনই যেহেতু বরবাদের মতো অ্যামেজিং মুভি আসতেছে, তাহলে সামনে তো আরো বড় বড় ব্যাঙ্গার আসবে। আর ভাই যদি বলি বরবাদ দেখে আপনার কি 400-500 টাকা খরচ করা উচিত? ইয়েস ডেফিনেটলি ব্রো। আপনি পুরো মুভিটাও দেখে যদি ওইরকম মজা না পান, শেষের ক্লাইম্যাক্সটা দেখে অবশ্যই বলবেন পেসা ওয়াসুল হো গয়া। যারা আবার মেগাস্টারের ফ্যান, আজকে যেমন সবাই ঈদে আনন্দ করতেছে, সেম বরবাদ যতদিন পর্যন্ত হলে টিকে থাকবে, সাকিবিয়ানদের এটা একটা উৎসব মনে হবে। দেন গতকাল যে এই পোস্টারটা ড্রপ হয়েছিল, আমরা সবাই রিভিউয়াররা নিজেদের মতো মতামত দিয়েছি, কিন্তু শাকিব খান যখন এই ক্যারেক্টারের সামনে আসে, ভাই আপনি আপনার জায়গা থেকে নড়তেই পারবেন না, এন্ড একটু পরেই আবার সিটি মারবেন। আর ভাই শাকিব খান এই মানুষটাকে আমি প্রতিনিয়ত দেখে অবাক হয়ে যাচ্ছি। বান্দা যখনই ফিরে আসতেছে নিজেই নিজেকে হারাচ্ছে। ওনার
পারফরমেন্স দেখে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারবেন না। আর হ্যাঁ, আমি শুধু কয়েক মিনিটের কথা বলতেছি না, পুরো ফিল্মটাতেই যে তার কি লেভেলের ভকাল ওটা আপনি সিনেমাটা না দেখলে বুঝতেই পারবেন না। বাকি যিশু সেন, ইদিকা পাল আরো মুভিতে যে কয়েকটা ম্যান ক্যারেক্টার আছে সবাই নিজেদের জায়গা থেকে পারফেক্ট অভিনয় করেছে। কখনো আপনার এমনটা মনেই হবে না যে এরা ওভার অ্যাক্টিং করতেছে। এক কথায় যদি মুভিটার রিভিউ দিই 10-এ 10, যদিও আপনারা আবার এটাকে 8.1 আউট অফ 10 দিয়েছেন। তবে ভাই, যদি আপনি বাংলাদেশ সিনেমার ভালো কোনো ভবিষ্যৎ দেখতে চান তাহলে কিছু জিনিসকে ইগনোর করে আপনি এটার প্রশংসা করুন, আর যত পারেন সিনেমাটাকে রিপিট মোডে আরো বারবার দেখতে যান। আর এই যে তুমি তখন থেকে শুধু ভিডিওটাই দেখতেছো, কিন্তু সাবস্ক্রাইব বাটনে কেন ক্লিক করো না? ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তো এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি সাবস্ক্রাইবটা করে আমার ভবিষ্যৎ ভালো করে দাও। বাই।